হ্যাঁ, উঠি আস্তে আস্তে, দেখা যাক কদ্দূর ওঠা যায়। তাই চলে আইছি। দাদা আপনার কেমন লাগতেছে? অসম। আপনার সিরিজ যে আস্থা আসলে খাগড়াছড়ি সদর থেকে না কোনো অটো না কোনো মোটর সাইকেল, পায়ে হেঁটে 1.5 ঘন্টা হাঁটতে হয়। এটা আসলে খুবই কষ্টকর। পোলাপানে গোসল দিতেছে। কি বলবো বুঝতেছি না। এই উঠো। হ্যাঁ, মাছ আছে নদীতে। আসলে খুব কষ্টকর। আসলে হাইটা যাওয়া, যদি মোটর সাইকেল নিয়ে পাহাড়ে কোথাও আশেপাশে যাওয়া যাইতো তাহলে মনে হয় যে বেটার হইতো। হ্যাঁ, 1.5 ঘন্টা হাঁটতে হইব। এটা আসলে বিশাল। তবে একটা জিনিস ভালো আছে, এই যে একটা রাস্তা আর আজকে যা রোদ দাদা, আমার মনে হয় যে আমরা 4 জন ছাড়া আর কেউ নাই। গিজি বিজি রাস্তা, আরো যে কত সময় হাঁটতে লাগবে উপরা ছাড়া কেউ জানে না। পাহাড়ি রাস্তা, মাঝে মাঝে একটু বসত ভিটে আছে। তো ভালো লাগতেছে, বাট যদি একটু শীতকালে আসাটা মনে হয় বেটার। এত রোদে আসলে পাহাড় ভ্রমণ করাটা খুব কষ্টকর। তবে আমাদের মতো যারা পিনি গেলা লোক আছে তো এদের মধ্যেই সম্ভব। রাজীবদার মতো লোক আসলে এই পিনিক নিয়ে উঠতে পারবো না। তো এই জন্য আসলে এটা ওনাদের জন্য না। শুকর একদম মাটির নিচে ঢুকতেছে গরমে আস্তে আস্তে। যাবি? এখানে একটা বাড়ি আছে, মাটির বাড়ি, আবার ডিস লাইন আছে। রাস্তা না চিনলে যাতায় হয়। কোন দিকে যে যাইতেছি বুঝে উঠতে পারতেছি না। সব মাঠ ঘাট কোন দিকে পার হইতেছি বুঝতেছি না। জঙ্গল। তবে আম গাছ 2টা কিন্তু জোস। সেই রাস্তা কোনো লাইন বাইন নাই, একটু দৌড় দিয়ে উঠে যায়। কি যে একটা অবস্থা। একদম জঙ্গল টঙ্গল দিয়ে যাইতেছি। তবে এই আম গাছ 2টা অনেক সুন্দর। আমরা একটু আম গাছের নিচে একটু হাঁপাই। এবার একটু নিচে নামতেছি, কখনো উপরে কখনো নিচে, কখনো উপরে কখনো নিচে। এইবার জীবন এইভাবেই শুরু হয়েছে। জীবন যেমন পাহাড়ের নীতিও তেমন, একই সিস্টেম, কখনো নিচে কখনো উপরে। ঠিক আছে, জীবনের সাথে পাহাড়ের একটা মিল আছে। আপ ডাউন করতে থাকে। তো এই জন্য পাহাড় ভ্রমণ করাটা উচিত। মানুষের জীবনটা এরকম। তো নিচু উপর যাইতে যাইতে হবো। কি একটা অবস্থা।
কোন কোন পাশ দিয়ে পাড়ি দিয়ে পাহাড়ের উষ্টা গুতা খাইতে খাইতে আইলাম এত দূর পর্যন্ত। আমরা এই জায়গায় একটু রেস্ট করি, রেস্ট করার পর আবার রওনা দিব উপরের দিকে একদম। যাক, যত দূর ওঠা যায় আস্তে আস্তে উঠতে থাকি, কি বলেন? আমরা কত সময় হাঁটছি? হ্যাঁ, অলরেডি আমরা 40 মিনিট হেঁটে আইছি, আর মনে হয় যে 20-30 মিনিট হাঁটা লাগবো। হাঁটতেছি, দেখা যাক। স্বর্গে যাওয়াটা এত সহজ না, খুব কঠিন বিষয়। দেখা যাক আর কত দূর উঠতে হইব। সেই কোথা থেকে চলে এলাম, চতুর্পাশে উপরে আরো অনেক দূর উপরে উঠতে হইব আমাদের। স্বর্গ আসলে হাঁপানোর পর আসে মনে হয় স্বর্গ, এত না। তো আমরা একটু 50% হাঁপাইছি, আর 50% হলেই 100% হবে হাঁপানো, তারপর স্বর্গের সিঁড়ি দেখা পাবো। কিছু ওনাদের দেখা, ওনারা উপর থেকে আইছে সে মাল নিয়ে, আর আপনারা ওই জায়গায় আটকে আছেন। নামা যাবে খালি একটা তার নাই তো টিলা নাই। 8 4 12 16 20 21টা। তাহলে আমরা মাছ পথে প্রায় 22টা কলা, একদম জিনুইন কলা কিনলাম। 22টা কলা মাত্র 80 টাকা দিয়ে। একটা কলা 4 টাকাও পরে নাই। আমার দাদা তো প্রচুর অবস্থা খারাপ। তাহলে আমরা কলা বিরতি দিলাম। অমৃত কলাটা বলে নাকি অমৃত হয়েছে, দাদা বলতেছে। অমায়িক দাদা আপনার কেমন লাগতেছে? পছন্দ আপনার? ওকে, গুড। ওই যে সামনে সেই স্বর্গের সিঁড়ি, সিঁড়িতে যাইতে পারবো কিনা, বাট এত দূর আসার পর আর এনার্জি নেই। দূর থেকে দেখা যাইতেছে ওই যে সামনে, এইখানে আমরা একটু দাঁড়াইছি। এখানে একটা দোকান আছে, আমাদের দাদা তো হাঁপাই গেছে পুরা। দোকান পাই, আমরা একটু রেস্ট করি। আসলে বুঝতে পারতেছি না যে যাবো কিনা, মনে হয় না যে আসলে কি একটা অবস্থা। ওই দিক ঘুরে গেলে এই কাছে দেখা যাইতেছে, বাট ওই দিক ঘুরে গেলে মনে হয় যে এখনো 25 থেকে 30 মিনিট লাগবো। ভেড়াকে একটু জুড়াইলে একদম হাঁপাই গেছি পুরা। আসলে বাবা বড় মুশকিল ব্যাপারটা, এনার্জির ঘাটতি পড়ছে মনে হয়, এনার্জি ড্রিঙ্ক খাইতেছি। এত মনে হয় যে সীতাকুণ্ড এত পাহাড় না, এত কষ্ট হয় না। মনে হয় যে এটা আসলে স্বর্গের সিঁড়ি, আসলে আমাদের জন্য মনে হয় না। বুঝতে পারতেছি না আসলে। যদি শুধু আপ হইতো সেটা বিষয় ছিল, অনেকটা ডিসটেন্স আছে। দেখি কি করা যায়। বাঁচবে তো হইতেছে স্কেল আলা যা স্কেল আছে, সমস্যা নেই, তার কিছু বাঁচতে হবে। পাহাড়ি অঞ্চলে আইসার পর দাদা একটু বাস পাইল। সুর শুনে সবাই চলে না ভাইয়া, এত সুন্দর।
অবশেষে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য। সেই কথিত সেই স্বর্গের শ্রী, যেটা এখানকার হাতিমাথা এলাকা, খাগড়াছড়ির এই হাতিমাথা এলাকার সিঁড়ি উপরে একটা জনপদ থাকে, পাহাড়ি জনপদ। তো তাদের জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসকের থেকেই মূলত তাদের জন্যই এই সিঁড়িটা স্থাপন করা হয়েছে। সিঁড়িতে 300 অ্যারাউন্ড স্টেপ আছে তাদের চলাচলে সুবিধার্থে এই সিঁড়িটি স্থাপন করা। খুবই খাড়া সিঁড়ি দেখতে পাচ্ছেন। আশপাশটাও খুব মনোরম, পাহাড়ে বিস্তৃত জনপদ। এখানে আসতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। মাঝে কয়েকবার ব্রেকও দিয়েছিলাম। শেষমেশ আমরা পৌঁছে গেছি। সেই স্বর্গের সিঁড়ি আসলে খুবই কষ্টকর বিষয় হওয়াতেই হয়তো এর নাম দেওয়া হয়েছে স্বর্গের সিঁড়ি, এছাড়া হয়তো কিছুই না। কারণ স্বর্গ অর্জনের জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয় বা কষ্ট করতে হয়, সেই সূত্রে আসলে এখানে যে কষ্ট করে আসা, আর এটা দেখে আসলেই ভালো লাগছে। তার প্রকৃতির মাঝেই অবিরাম সৌন্দর্য সবাই কিন্তু, যদিও আজকে একটু রোদ বেশি, এই রোদটা ছাড়া বাকি সব ভেরি ওয়েল। এই দেখা যাচ্ছে অনিন্দ চলে এসছে। আমাদের কাঙ্ক্ষিত স্বর্গের সিঁড়ি। লাস্ট পর্যন্ত আমরা মনে হয় যে স্বর্গে 90% এসে পড়ছি। এখনো 100% না, বাট 100% হচ্ছে উপরে। 100% মানে স্বর্গের প্রায় দ্বার প্রান্তে আমরা প্রায় কোরালিতে চলে আইছি। এখন আসলে অনেক উঁচু, অনেক উঁচু। দেখি কি বুঝতেছি, আগে দেখি। স্বর্গে ছিলাম, উঠি আস্তে আস্তে, দেখা যাক কদ্দূর ওঠা যায়। আসলে স্বর্গের সিঁড়িতে আমি মনে করি 100%-এর মধ্যে 20% লোক আসলে এই জায়গায় আসতে পারবো। আমার মনে হয় না যে এর বেশি আসতে পারবো, কারণ এখানকার খাগড়াছড়ি থেকে তো অটো, রিক্সা, মোটরসাইকেল কোনো কিছুই আনা সম্ভব না, হেঁটে আসতে হবে। প্রায় আমাদের 1.5 ঘন্টা লাগছে। তো এই জন্য এটা আসলে যাদের জোর শক্তি এবং মনে বল আছে, তারা এই জায়গায় আসলে উঠতে পারবো, তাছাড়া সম্ভব না ওঠা এই জায়গায়। আর প্রায় 10% বাকি আছে। পাখিটা মনে হইতেছে যে উপরে, পাখিটা মনে হইতেছে যে একদম খাড়া। হ্যাঁ, একদম পুরো খাড়া। দেখতে পাচ্ছেন যে আমরা সেই যে বালুগুলো আছে ওই দিক থেকে আইছি।
আমাদের সেই আপাআপি অবস্থা। আর বাকিটা দেখি কি করা যায়, আসলে বুঝে উঠতে পারতেছি না যে বাকিটা উঠবো কিনা। একদম খারাপ যেহেতু, তো আমি সাকসেস। আসলে শত চেষ্টা, শত পাহাড় পাড়ি দেওয়ার পর আমি স্বর্গের সিঁড়ির মাথায়, এই স্বর্গের সিঁড়ির মাথায় চলে আইছি। স্বর্গের সিঁড়ির মাথায় অবশ্য এখানে এখানে যেমন যে সিঁড়ি দেওয়া আছে, বাট উপরে আরও জায়গা আছে, ওখানে কোনো সিঁড়ি টিড়ি নাই, এমনিতে ঢালু পাহাড়। উপরে উঠছে আরও, জানি না আর উপরে কি আছে, বাট আমাদের গন্তব্য এখানেই ছিল। দেখতেই পাচ্ছেন আসলে এখানকার প্রাকৃতিক যে দৃশ্য, আসলে স্বর্গ মনে হয় যে সাকসেস করতে পারছি। তো কারো যদি আসলে মনোবল থাকে, শক্তি থাকে, এবং দুর্বল লোক যারা, ওরা আসলে এই জায়গায় উঠতে পারবো না। লাস্ট পর্যন্ত তাহলে আমাদের দাদা তাহলে উঠে পড়ছে স্বর্গের সিঁড়িতে শেষ মাথায়। তো আমরা 4 জন আইছি মোট, আমাদের 2 দাদা এখনো আসতেছে আস্তে আস্তে। দাদা আপনার অনুভূতি কি বলেন? আজ পর্যন্ত আমাদের সুফল দাও আইসা পড়ছে বহুত কষ্টের পর। দাদা আপনার কি অবস্থা? এই যে আর এক দাদা আসতেছে আমাদের। দাদা আপনার কি অবস্থা বলেন? স্বর্গের সিঁড়ি, স্বর্গে পদার্পণ করছেন। দাদা একদম স্বর্গ জয় করে ফেলছে সেই রাবণের মতো। ওঠাটাও যতটা কষ্ট স্বর্গের সিঁড়িতে, আসলে নামাটাও ততটাই কষ্টকর আমার মনে হইতেছে, কারণ যে পরিমাণ ঢালু একদম সোজা নেমে গেছে। এই হচ্ছে পরিস্থিতি।